পশ্চিমা ও আরব সংস্কৃতির আদলে সৌদি আরবে যাত্রা শুরু করেছে নারী রক মিউজিক ব্যান্ড শিরা। পাশ্চাত্যের সাথে দেশীয় সংস্কৃতির মিলন ঘটিয়েছে তারা। তাতে তাদের গানগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শক শ্রোতাদের মাঝে। কঠোর ধর্মীয় বিধিনিষেধ ও পুরুষ শাসিত সমাজে নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই ব্যান্ড, বলছে শিরার শিল্পীরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। শিরা ব্যান্ডের শুরুটা হয়েছিল রিয়াদের একটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে। সেখানেই তারা নিয়মিত অনুশীলন করতেন। গেল ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাদের প্রথম অ্যালবাম। অসাধারণ গানের লাইন আর রক আরো ফিউশনের কারণে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছে শিরা। রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। এর আলাদা একটা ধরন আছে। শুধু চিৎকার করলেই রক মিউজিক হয় না। রক মিউজিক হোক বা অন্য যে কোনো ধরনেরই মিউজিক হোক না কেন, আমি চাই সৌদির নারীরা নিজেদের প্রতিভার প্রকাশ করুক। যেমন আমার সাথে রক মিউজিকটাই ভালো মানায়। We're just looking forward to, encourage Saudi women to just... আরবি ভাষায় শিরা অর্থ জীবন। এই ব্যান্ডের মূল উদ্দেশ্য সৌদি নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহী করা। এর সদস্যরা জানান, রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকলেও পরিবারের সমর্থন পেয়েছেন তারা। সৌদি আরবে পারফর্ম করার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। এখানকার মানুষরা অতি উৎসাহী, যেন ওরা বিশ্বাসই করতে পারে না এভাবেও গান করা সম্ভব। আরবের ঐতিহ্যবাহী নেকাব পরেও ড্রাম বাজান থিং জানিয়েছেন, সৌদি আরবের নারীদের গানের প্রতি আগ্রহ তৈরি করতে চান তিনি। সৌদি আরবের প্রত্যেক নারী যাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে বলতে চাই, এই গভীর আসক্তিকে হারাতে দিয়েন না। গানের বিভিন্ন ধরন আছে, অবশ্যই কিছু না কিছু করতে পারবেন। শিরাই প্রথম নয়, এর আগে 2008 সালে দ্য অ্যালকোলেড নামের আরও একটি নারী রক ব্যান্ড আত্মপ্রকাশ করেছিল, যাদের শুধু আন্ডারগ্রাউন্ডে গানের অনুমতি মিলেছিল। তবে এবার জনসম্মুখে গান গাওয়ার অনুমতি পেয়েছে শিরা। ভিশন 2030 সংস্কার পরিকল্পনার মাধ্যমে বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন করছে সৌদি সরকার। কঠোর ইসলামিক শাসন ব্যবস্থাতেও এসেছে পরিবর্তন, বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে। ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে সৌদি নারীরা, এমন তথ্য দিচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ঋতু সাহা, ৭১।